আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, আমরা আবার আরেকটি অনলাইনে ক্লাস দেওয়ার জন্য হাজির হলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের ক্লাসের মতো প্রতিনিয়ত যেভাবে আমরা ক্লাস করে থাকি, প্রথমে শাব্দিক বিশ্লেষণ, তারপরে আমরা তারকিবি বিশ্লেষণের মধ্যে যাব। আমরা প্রথমে মুসান্নেফ সম্পর্কে কিছু জানার চেষ্টা করব, বিস্তারিত না, যতটুকু প্রয়োজন ততটুকু জানার আমরা চেষ্টা করব। হেদায়াতুন নাহুর মুসান্নেফ নিয়ে অনেকগুলো কি আছে, কৌল আছে, এবং অনেকজন মুসান্নেফ, হেদায়াতুন নাহুর মুসান্নেফ যে অনেকজন, সেই ব্যাপারে অনেকগুলো কি আছে, কৌল, কথা আছে। তো আমরা প্রসিদ্ধ দুইজন ব্যক্তি নিয়ে আলোচনা করব। প্রসিদ্ধ কয়জন? একজন হচ্ছেন আবু হাইয়ান আন্দালুসি, আবু হাইয়ান বা আবু হাইয়ান নাহাবি। আবু হাইয়ান কি? নাহাবি। উনি হচ্ছেন আন্দালুসি, মানে কি স্পেন। উনি স্পেনের অধিবাসী ছিলেন। স্পেনের গোরনাতা নামক শহরের, স্পেনের গোরনাতা নামক শহরে 654 হিজরিতে, 600 কত? 54 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। কত বললাম? আচ্ছা। এরপর হচ্ছে উনি শৈশবকাল থেকে এলম অর্জন করা শুরু করেন। বিভিন্ন বিষয়ে তিনি শৈশবকাল থেকে তিনি কি করেন? জ্ঞান অর্জন করা শুরু করেন। তো ওনার প্রসিদ্ধ কয়েকজন শিক্ষকের নাম আমি বলবো, কোন শিক্ষক থেকে, কোন উস্তাদ থেকে তিনি কোন এলম অর্জন করেছেন সেই ব্যাপারে আমি কি করব, আলোচনা করব। প্রথমত এলমে কেরাত। প্রথমত কি? তিনি এলমে কেরাত অর্জন করেন হাফেজ আবু আলী হুসাইন থেকে। এলমে কেরাত কার থেকে? তারপরে এলমে তাজবিদ, এলমে তাজবিদ অর্জন করেন আবু মোহাম্মদ আব্দুল হক থেকে। আবু মোহাম্মদ। তারপর এলমে নাহাব এবং সরব দুইজন থেকে অর্জন করেন, আরো অনেকজন থেকে অর্জন করেন, তবে দুইজন থেকে প্রসিদ্ধ। তারা হচ্ছেন আবু জাফর ইবনে জুবাইর, আবু জাফর ইবনে আরেকজন হচ্ছেন আবুল হাসান, আরেকজনকে। তারপরে ইলমে হাদিসের উপর ওনার অসংখ্য উস্তাদ ছিলেন। কেউ কেউ বলেন ওনার প্রায় 400 জন থেকে 500 জন ইলমে হাদিসের কি ছিলেন, উস্তাদ। সেজন্য আমি কারো এখানে নাম উল্লেখ করছি না। এরপর হচ্ছে ইলমে ফিকা। তিনি ইলমে ফিকা শিখেন ইলমুদ্দিন ইরাকি থেকে, ইলমুদ্দিন। তারপর ইলমে মান্তিক এবং ইলমে কালাম শিখেন আবু জাফর থেকে। কার থেকে? আচ্ছা। ওনার আবার প্রসিদ্ধ ছাত্র আছেন, কার? আবু হাইয়ান আন্দালুসির, আবু হাইয়ান আন্দালুসির, আবু হাইয়ান নাহাবির প্রসিদ্ধ কি আছে, ছাত্ররাও আছে। যেমন তোমরা নাম শুনেছ শরহ ইবনে আকিল, শরহ ইবনে, এই শরহ ইবনে আকিলের মুসান্নেফ ইবনে আকিল, নাম কি? ইবনে আকিল ওনার ছাত্র। তার ইবনে হিসামের মতো প্রসিদ্ধ মানুষও ওনার ছাত্র। তাহলে ইবনে আকিল এবং ইবনে হিসাম কার ছাত্র? আবু হাইয়ান নাহাবির। এরপর আরেকটা প্রসিদ্ধ কথা হচ্ছে ওনার ব্যাপারে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন একটা নাহুর কিতাব লিখেছেন, জামউল জাওয়ামে। জামউল কি? তো সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এই জামউল জাওয়ামে কিতাবের মধ্যে অধিকাংশ কায়দা আমি লিপিবদ্ধ করেছি আবু হাইয়ান নাহাবির কিতাব থেকে। আবু হাইয়ান নাহাবির। তাহলে দেখো, একজন মহান হাস্তি জালালউদ্দিন সুয়ুতি পর্যন্ত ওনার কিতাব থেকে কি করেছেন, রেফারেন্স দিয়েছেন। তো আবু হাইয়ান নাহাবির অনেকগুলো কিতাব আছে, তার মধ্যে কিছু প্রসিদ্ধ, যেগুলো খুব প্রসিদ্ধ, যেগুলো বিশ্বের মধ্যে কি আছে, খুব নাম দাম আছে।
এই ধরনের কিছু কিতাবের মধ্যে প্রথম হচ্ছে আল বাহারুল মুহিত। আল বাহারুল, এই কিতাবটা কিন্তু তফসিরের উপর। কিসের উপর? তারপরে শারহে তাসহিল, শারহে তাসহিল। তারপরে মানহাজুস সালেক, মানহাজুস, এটা হচ্ছে আলফিয়া ইবনে মালিকের শরহ, মানহাজুস সালেক। আর হেদায়াতুন নাহু তো আছেই। তবে আবু হাইয়ান আন্দালুসি, আবু হাইয়ান যে হেদায়াতুন নাহু লিখেছেন, উনার চাইতেও আরেকজন বেশি প্রসিদ্ধ হচ্ছেন সিরাজউদ্দিন উসমান। তাহলে প্রথমে আমরা বলছিলাম আবু হাইয়ান আন্দালুসি, দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন সিরাজউদ্দিন উসমান। সিরাজউদ্দিন উসমান একটু বেশি কি প্রসিদ্ধ। তিনি কিন্তু আবার ভারত উপমহাদেশের লোক। কোথার লোক? ভারত উপমহাদেশের গৌর নামক স্থানের উদ নামক গ্রামে এলাকায় তিনি কি করেন? জন্মগ্রহণ। উনি হচ্ছেন 656, আর আবু হাইয়ান আন্দালুসি 654 হিজরিতে, 2 বছরের পার্থক্য। তো এখানে একটা ইখতিলাফ, সমস্যা সৃষ্টি হয়, কারণ সিরাজউদ্দিন উসমান, ওনার নামও সিরাজউদ্দিন, আবার আবু হাইয়ান নাহাবির নামও কি উপাধি আছে কি সিরাজউদ্দিন। তো ওইটার কারণে কি হয়ে যায়? দ্বন্দ্ব হয়ে যায়। তবে দুজন কিন্তু কি নাহবি, দুজন কি নাহবি। তো সিরাজউদ্দিন উসমান উনি প্রাথমিক জীবনে তেমন পড়ালেখা করতে পারেন নাই, সক্ষম হয় নাই। তো পরবর্তী যখন ওনার কি এলমের প্রতি আগ্রহ বাড়ে, উনি তৎকালীন নিজামউদ্দিন আউলিয়ার কাছে যান। কার কাছে? নিজামউদ্দিন আউলিয়া। তো ওইখানে গিয়ে বলেন, আমাকে আপনি এলম শিক্ষা দিন। কি দিন? তো এলম হচ্ছে 2 ধরনের, এলমে জাহেরি। তুমি আগে এলমে জাহেরি শিখো। কি শিখো? তো এলমে জাহেরি শেখার জন্য ওনাকে নিজামউদ্দিন আউলিয়া ফখরুদ্দিন জারাদির কাছে পাঠান। ফখরুদ্দিন জারাদি নাম কি? তো ফখরুদ্দিন জারাদি থেকে উনি প্রাথমিক নাওসরবের এলম শিখেন। এরপরে ফখরুদ্দিন জারাদির কাছে পড়ার পরে আরেকটু উচ্চতর এলম অর্জন করার জন্য নাহু এবং ফিকাহ উনি যান রুকনুদ্দিনের কাছে। কার কাছে? এভাবে তিনি আস্তে আস্তে এলম অর্জন করেন। অর্জন করতে করতে এরপরে উনি দরস্তাদরিস দেন। দরস্তাদরিস দেওয়ার সময় উনি এই হেদায়াতুন নাহুটা লিপিবদ্ধ করেন। বুঝা গেছে? তো এতটুকু হচ্ছে মুসান্নেফের জীবনী। যতটুকু প্রয়োজন আমরা ততটুকু জানার চেষ্টা করেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে ওনাদের ইন্তেকাল। আবু হাইয়ান আন্দালুসির ইন্তেকাল হচ্ছে 743 কিংবা 745 হিজরি। এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন 743, আবার কেউ বলেছেন 745। আর সিরাজউদ্দিন উসমান ওনার ইন্তেকাল হচ্ছে 758 হিজরি। 700 কত? 58 হিজরি। কত? 758 হিজরি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আমরা মূল পড়ায় চলে যাই। সবাই বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রথমে আমরা শাব্দিক বিশ্লেষণে যাব, তারপর আমরা তারকিব করব। প্রথমে আসো বা। বাটা কি বলতো? হরফে জার। তো বা এখানে কি অর্থে এসেছে? ইস্তিআনাত। এমনিতে বা কয়টা অর্থের জন্য আসে? অনেকগুলো। ইস্তিআনাত, মুসাহাবাত, এলসাক, সাবাবিয়া, তাহাদিয়া, হ্যাঁ, তারপরে জায়েদা, আর অনেকগুলো অর্থের জন্য ব্যবহার হয়। তবে এখানে 2টা অর্থের জন্য, মুসাহাবাত অথবা ইস্তিআনাত। মুসাবাহাত নিলে সাথে, আর ইস্তিআনাত অর্থ হবে সাথে, সাহায্যে। তো এখানে বার নিচে কি আছে? আচ্ছা, বাটা কি? এমনি হরফে জার। মানে হরফ কি?
মুরাব না মবনি? মবনি। তো মবনির আসল কি? সাকিন হওয়া। তো এখানে জেরজে সাকিন না হয়ে, তো কথা হচ্ছে এখানে তুমি যদি সাকিন দিয়ে পড়ো শুরুতে যদি কি দিয়ে পড়ো, তুমি পড়তে পারবা? বাক্যের শুরুতে সাকিন কি করা যায় না, পড়া। বাক্যের শুরুতে যদি সাকিন পড়ানো যায় তাহলে কায়দা হচ্ছে কি আস-সাকিনু ইযা হুররিকা, তো সেই ভিত্তিতে আমরা কি দিয়েছি, জের দিয়েছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বানিয়ে বিশ্লেষণ। এরপর আসো ইসিম। এরপরে কি? ইসিম অর্থ নাম। ইসিম অর্থ কি? নাম। এখন ইসিমের যদি আমরা বিশ্লেষণ করি, ইসিম কোত্থেকে এসেছে এটা নিয়ে দুইটা মতামত পাওয়া যায়। কয়টা? একটা হচ্ছে বসরা বা বিসরিবাসী থেকে, আর একটা হচ্ছে কুফাবাসী থেকে। বিসরিবাসীরা বলেন এটা ছিল সুমুবুন, আর কুফাবাসী বলেন এটা কি ছিল? বিসমুন। তখন সুমুবুন মানে উঁচু, আর বিসমুন মানে কি? নিদর্শন। বিসমুন মানে কি? নিদর্শন। তো এই ক্ষেত্রে দেখো তখন হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে যদি বলি বিসমিল্লাহ, যদি বলি বিসমু বিল্লাহ, তখন হবে আল্লাহর উঁচুর সাহায্যে বা আল্লাহর মহত্বের সাহায্যে। আর যদি বলি বিসমিল্লাহ, বিসমিল্লাহ, তখন হবে আল্লাহর নিদর্শনের সাহায্যে। তো এখানে ইমাম আলা হযরত একটা ইস্তেহাদ করেছেন, একটা গবেষণা করেছেন। তো ইমাম আলা হযরতের আবাদ মুস্তক্ত হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো উনি এখানেও আল্লাহ রসুলকে কি করেছেন? সাবেত করেছেন। কিভাবে দেখো, বিসমু বিল্লাহ, আল্লাহর মহত্বের সাথে বা আল্লাহর মহত্বের সাহায্যে আমি শুরু করলাম। এখন সুমুবুন হচ্ছে মাজদার। মাজদার বমানা কি নেওয়া যায়? ইসমে ফায়েল, ইসমে মফুল নেওয়া যায়। তো এখন ইসমে ফায়েল যদি নি তাহলে হবে আল্লাহর উঁচুকারীর সাহায্যে। আল্লাহর, আল্লাহকে উঁচু করেছেন কে? আমাদেরকে চিনাইছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। অথবা বিসমিল্লাহ, আল্লাহর নিদর্শনের সাহায্যে। এখন আল্লাহর নিদর্শন বলতে আমরা সবাই তো আল্লাহর নিদর্শন, মানে যত মাখলুকাত আছে সবাই কি আল্লাহর নিদর্শন। তবে সবচেয়ে বড় নিদর্শন, আল্লাহর বড় নিদর্শন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন যে এখানে ইসিম বলার কারণ কি? বিল্লাহ বললে তো হয়ে যেত আল্লাহর সাহায্যে, আল্লাহর, তাহলে না বিষয়টা কি হতো, আরো সুন্দর হতো। কিন্তু ইসিম আনার কারণ কি? তো এটার আরেকটা জবাব দেওয়া যায়, সেটা হচ্ছে ইসিম নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর নাম দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জাত এবং সিফাত সবগুলো অন্তর্ভুক্ত করা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ শব্দের মধ্যে আসো, আল্লাহ ইসমে জালালাত আল্লাহ। এই আল্লাহ শব্দ যদি আমরা বিশ্লেষণ করি, এখানে আমরা কিছু মতামত পেয়ে থাকি। প্রথম মতামত হচ্ছে কেউ কেউ বলেন আল্লাহ শব্দটি মুশতাক। মুশতাক মানে এটা অন্য একটা শব্দ থেকে কি হয়েছে, গঠন। তো কোত্থেকে গঠন হয়েছে? কেউ বলেন ইলাহুন, কেউ বলেন আলিহাতুন, কেউ বলেন লাহু। এদের অনেকগুলো মতামত পাওয়া যায়। তবে সবচেয়ে শক্তিশালী মতামত হচ্ছে ইমামে আজম যেটা মত পেশ করেন, ইমামে আজমের মতামতটা হচ্ছে সবচেয়ে কি শক্তিশালী। তিনি বলেন আল্লাহ যেভাবে হাকিকাতান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, তিনিও কার থেকে জন্মগ্রহণ করেননি, তার থেকে কেউ কি, অনুরূপভাবে লফজে আল্লাহটাও ইসমে জামেদ। লফজে আল্লাহটাও কি, মানে এই শব্দটাও কোনো শব্দ থেকে বের হয় নাই, এবং এই শব্দ থেকে কোনো শব্দ কি হয় না, বের হয় না। এতটুকু বুঝছো? এরপর আসো আর রহমান আর রহিম। আর রহমান আর রহিম উভয়টি হচ্ছে ইসমে ফাইল মুবালাগা সিগা। কিসের সিগা? দুটোটার উৎপত্তি একটি শব্দ থেকে, রেহমুন থেকে। কোত্থেকে? এখন রেহমুন মানে হচ্ছে রিক্কাতুল কলব। রেহমুন মানে কি? রিক্কাতুল কলব মানে কি?
নরমন্তর। রিক্কাতুল কলব মানে কি? নরমন্তর। তো এখন এখানে প্রশ্ন আসতে পারে, নরমন্তর অন্তর হওয়ার জন্য কি লাগে? জিসিম লাগে। অন্তর হওয়ার জন্য কি লাগে? যে আমাদের অন্তর আছে, আমাদের একটা কি আছে? জিসিম না থাকলে অন্তর কোথায় থাকবে? অন্তর থাকার জন্য কি লাগবে? জিসিম লাগবে। এখন নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত হয়ে যাচ্ছে। তো এখন এখানে রিক্কাতুল কলব মানে নরমন্তর মানে, এখানে রিক্কাতুল কলব বা নরমন্তর মানে হচ্ছে যে দয়া। অর্থাৎ রিক্কাতুল কলব মানে তো নরমন্তর, এটা হাকিকতান মানা। এখানে উদ্দেশ্য হবে মাজাজান মানা। এখানে কি উদ্দেশ্য হবে? অর্থাৎ দয়া। অর্থাৎ কি? তো এটা তাতাবুক কি? মিলবন্ধন কি? মিলবন্ধন হচ্ছে তোমার অন্তর মধ্যে দয়া কখন হবে? যখন তোমার অন্তর নরম হবে। রিক্কাতুল কলব মানে কি? নরম অন্তর। এটা হাকিকি মানা। তো তোমার অন্তরটা দয়া, তোমার অন্তর দয়া কখন আসবে? যখন অন্তরটা কি হবে? নরম হবে। তাহলে নরম অন্তর হচ্ছে হাকিকি মানা, দয়া হচ্ছে কি? মাজাজি মানা। এই দুইটার মধ্যে কি আছে? সম্পর্ক আছে। বুঝা গেছে? এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, এখানে একটা কি আসতে পারে? দুটোটা তো ইসমে ফাইল মুবালাগার সিগা, দুটোটা কিসের সিগা? তাহলে রহমানকে কেন আগে আনা হয়েছে, রহিমকে কেন পরে নেওয়া হয়েছে? তো এটার অনেকগুলো উত্তর দেওয়া যায়, তবে তার মধ্যে প্রথম উত্তর হচ্ছে আগে আমাদের রহমান এবং রহিমের সঠিক অর্থটা বের করতে হবে। আরবের মধ্যে একটা কৌল আছে, জিয়াদাতুল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মানি। শব্দ যদি বেশি হয় অর্থ কি হবে? বেশি হবে। তো এখন দেখো রহমান, এখানে কয়টা শব্দ? কয়টা অক্ষর? 5টা। র, হা, মিম, আলিফ, নুন। আর রহিমের মধ্যে কয়টা? কি কি? র, হা, ইয়া, মিম। তাহলে এখন রহমানের মধ্যে অবশ্যই অর্থ বেশি হবে, রহিমের মধ্যে কম অর্থ হবে। তো রহমানের মধ্যে বেশি অর্থটা কি? রহমান মানে হচ্ছে ওই দয়া যেটা হচ্ছে দুনিয়ার মধ্যে মুসলমান, গায়রে মুসলমান, পশু, পাখি, 18,000 মাখলুকাত সবাই পাবে। তাহলে এটা বেশি অর্থ না? এটা বেশি যখন অর্থ হয়েছে, এটা আম হয়ে গেছে না? তারপর রহিম, রহিম এটা যেহেতু শব্দ কম, অর্থ কি হবে? কম হবে। তাহলে এই রহিমের দয়াটা হচ্ছে মুমিনদের জন্য কিয়ামতের ময়দানে খাস। কোথায়? কিয়ামতের ময়দানে শুধু মুমিনদের জন্য কি খাস। তাহলে রহমানের অর্থ ব্যাপক আম, রহিমের অর্থ কি? শুধু মুত্তাকিদের জন্য খাস। এখন আসেন, বালাগাতের একটা কায়দা আছে, সেটা হচ্ছে জিক্রুল খাস বাদাল আম। জিক্রুল খাস, খাসকে আমের পরে কি করা? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই যে খাস যেটা আছে সেটা তাজিম, তাজিম বোঝানোর জন্য, মহত্ব সম্মান বোঝানোর জন্য। কারণ মুমিনরা কিয়ামতের ময়দানে সম্মানিত হবে না, তাজিম প্রাপ্ত হবে না, সেজন্য এখানে রহিম খাসটাকে পরে আনা হয়েছে। এটা একটা উত্তর, ঠিক আছে? জিক্রুল আম, জিক্রুল খাস বাদাল। মুসান্নিফদের যে জীবনী আলোচনা করেছেন, এই জীবনীগুলো আমরা কোন বইয়ে পাবো? এটা তোমরা তাসকিরাতুল মুসান্নিফিন নামক কিতাবের মধ্যে পেয়ে যাও, তাসকিরাতুল মুসান্নিফ। আচ্ছা, তাহলে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমের আলোচনা শেষ। এখন আসো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু অর্থ কি? সকল প্রশংসা। তো হামদ মানে তো প্রশংসা, সকল করতে গিয়ে নিলা আলিফ লাম। তো এটা কোন আলিফ লাম? আলিফ লাম ইস্তিগরাক। আলিফ লামে ইস্তিগরাক। ইস্তিগরাক, শুধু ইস্তিগরাকি? এটা 3টা হয়। কয়টা হয়? 3টা। অনেকে আরো বলেছেন ইস্তিগরাকি, জিনসি, জেহেনি, খারেজি, অনেকে অনেক বলেছেন, তবে প্রসিদ্ধ হচ্ছে 3টা। কয়টা? 3টা। জিনসি, ইস্তিগরাকি, জেহেনি। জেহেনি। এখন জিনসি মানে কি? জিনসি মানে জাত বোঝাবে, একটা কি বোঝাবে? জাত।
মানে হাম জাতীয় যা আছে সব, হাম জাতীয় যা আছে সব। আর ইস্তেগরাকি মানে, ইস্তেগরাকি মানে সকল কিছু বলে রাখছে। এটাও সকলকে বোঝাবে, সকলকে, সকল আফরাদকে অন্তর্ভুক্ত করবে। তো এখন অনেকে জিন্স এবং ইস্তেগরাকির মধ্যে পার্থক্যটা বুঝে না। তো এটা কিরকম, জিন্স যদি হয় তখন সেটা সব জাতের উপর যেভাবে ইস্তেমাল হবে, একটার উপরে কি হবে, ইস্তেমাল হবে। এক থেকে নিয়ে সমস্তর উপর কি হতে পারে, এটা ইস্তেমাল হতে পারে। ইস্তেগরাকি মানে কিন্তু আবার একটার উপর কি হবে না, ইস্তেমাল হবে না। এটা কিন্তু সকলের উপর, সকল আফরাদের উপর কি হবে, ইস্তেমাল প্রযোজ্য হবে। অর্থাৎ জিন্স মানে একজন নিয়ে, একটা ফরত নিয়ে তাম আফরাদকেও কি করবে, অন্তর্ভুক্ত করবে। ইস্তেগরাকি বললে তখন একটার উপর আবার ইস্তেমাল হবে না, তখন তামামের উপর কি হবে, ইস্তেমাল হবে। আচ্ছা, এটা গেল। এখন তো দুটার ক্ষেত্রে, জিন্স এবং ইস্তেগরাকের ক্ষেত্রে সব সব প্রশংসা কি হচ্ছে, অন্তর্ভুক্ত হচ্ছে। এখন যদি এটা আহাদে জেহেনি হয় তখন কিরকম হবে? আহাদে জেহেনি হলে তখন মনে করো কেউ পরীক্ষায় পাশ করছে, বললো আলহামদুলিল্লাহ, তো তার জেহেনের মধ্যে আছে পরীক্ষাটা, কারো সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ, তার জেহেনের মধ্যে আছে সন্তান, এর আনন্দটা বুঝা গেছে। হ্যাঁ, এখন আসো আলহামদু, হামদ, হামিদা ইয়াহমাদু, কোন বাপ? সামিয়া ইয়াসমাউ। এখন হামদ কাকে বলে? হামদ বলা হয় নিয়ামত পাক বা না পাক, নিয়ামত, নিয়ামত প্রাপ্ত হোক বা না হোক, যার থেকে নিয়ামত প্রাপ্ত হবে বা হবে না তাকে তাজিমের উদ্দেশ্যে, সম্মানের উদ্দেশ্যে মুখে প্রশংসা করা, মুখে কি করা, তাজিমের উদ্দেশ্যে মুখে প্রশংসা করা। আরেকটা শুকর আছে না, শুকর কি, এটা তো প্রশংসা। তো এটা কি, এটা হচ্ছে নিয়ামত পাওয়ার পরে, এটা হচ্ছে কি, মুখে হোক অথবা কলবে হোক শুকরিয়া আদায় করা, প্রশংসা, এটা হচ্ছে শুকর। তাহলে হামদ এবং শুকরের পার্থক্য বুঝছো তো? আচ্ছা, এরপর আসো লাম। লামটা কি, হরফে জার। তো লামের অনেকগুলো অর্থ আছে। এখানে কি, এখানে ইখতিসাস, লাম লিল। এমনি প্রশংসা সবার জন্য করা যায়, কিন্তু সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা। এখন আসো লফজে আল্লাহ, এটা তো বলছি। হ্যাঁ, এটা ইমামে আজমের মধ্যে কি, ইসমে জামেদ। ইমামে আজমের মধ্যে কি, ইসমে জামেদ, মানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের মতো। আল্লাহ শব্দটি কোন শব্দ থেকে নির্গত হয়নি, আবার এটা থেকে কোনো শব্দ কি হবে না, বের হবে না। তারপর হচ্ছে আমি বলছিলাম এটা পারিভাষিক হচ্ছে কি, ওয়াজিবুল উজুদ, জামিউ সিফাতিল কামাল, বুঝা গেছে। এরপর আসো রব্বুন। রব্বুন নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, রব দুইটা বিশ্লেষণ পাওয়া যায়। একটা হচ্ছে রব্বুন শব্দটি হচ্ছে বাবে নাসারা আনসুরুল মাজদার। কোন বাবের? বাবে নাসারা আনসুরুল মাজদার, রব্বা ইয়ারব্বু। তখন হবে পালন করা, কি করা, আচ্ছা। পরিভাষায় কোন একটা বিষয়কে একদম ক্ষুদ্র থেকে লালন পালন করতে 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 একদম শেষ মঞ্জলায় পৌঁছানো, এটাকে কি বলে, রব বলে। কি বলে? আরেকটা বিশ্লেষণ হচ্ছে রব, এটা বমানা ইসমে ফাইল, রব্বুন, কিসের, রব্বুন ইসমে ফাইল, প্রতিপালনকারী, প্রতিপালন, লালন পালনকারী। আচ্ছা, মাদ্দা কি, রবা জিনসে মুদাফে সুলাসি। এখন আসো আল আলামিন। আল আলামিনের মধ্যে দেখো, আলামিনটা হচ্ছে জমা। আলামিনটা কি, কিসের জমা, আলমের জমা। কিসের জমা, আলম। এখন আলম মানে কি, আলম, তোমরা পতাকা আরবি কি বলো, আলম, চিহ্ন, চিহ্ন, পতাকার মাধ্যমে একটা জাতিকে চিনা যায় না, আলম মানেও চিহ্ন।
তো এখানে আলামিন মানে এমনি আলাম মানে চিহ্ন। পরিভাষা হচ্ছে একটা বিষয় দেখার সাথে সাথে আরেকটা বিষয় কি চিনা যায়, একটা বিষয় দেখার সাথে সাথে। তো এখানে আলামিন মানে কি, এখানে কোন চিহ্ন? এখানে তো বিশ্বকে বোঝাচ্ছে, ঠিক আছে। এইখানে যেটা বোঝাচ্ছে এই আলামিন বিশ্বজগৎ, এটা চিনার কারণে, বিশ্বজগৎ চিনার কারণে তুমি আল্লাহকে চিনবা। কাকে চিনবা? আল্লাহকে চিনবা। ওই যে আলাম মানে চিহ্ন না, তো চিহ্ন কিভাবে, নিদর্শন কিভাবে? যখন তুমি বিশ্ববাসীকে চিনবা, আল্লাহর সৃষ্টিকে যখন চিনবা, তখন তুমি আস্তে আস্তে আল্লাহকে চিনতে পারো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, আলাম আলামিন এটা তো বস্তু, গায়ের জবিলুকুল, এটা জবিলুকুল নয়, মানে মানুষ নয়, কি নয়? গায়ের জবিলুকুল, যার কি নাই, জ্ঞান নাই আর কি। তো এখন আমরা জানি যে গায়ের জবিলুকুল যেগুলো, সেগুলোর জমা আসে আলিফ তা দ্বারা, কি দ্বারা? ওয়াউন বা ইয়ানুন দ্বারা জমা করার জন্য জবিলুকুল মুজাক্কার হতে হবে অথবা তার সিফত হতে হবে। কি হতে হবে? এখন আলামিন তো জবিলুকুলের মুজাক্কার আলম, আলমও নয় সিফতও নয়, আলমও নয়। তো এটা কিভাবে শুদ্ধ হলো? তো এটা শুদ্ধ হলো এভাবে, দেখো, আলম মানে বিশ্ব, আলম মানে কি? তো বিশ্বজগৎ, এই বিশ্বজগতের মধ্যে কারা কারা বসবাস করে? জবিলুকুলও বসবাস করে, গায়ের জবিলুকুলও বসবাস করে। আবার জবিলুকুলের মধ্যে মুজাক্কারও আছে। সবচেয়ে সব মানে দামি কোনটা? মুজাক্কার না? তো সেই দিকে দৃষ্টিপাত করে এটাকে আলামিন ইয়ানুন দ্বারা কি করা হয়েছে? জমা। বুঝা গেছে? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতু, দেখো হাম বিসমিল্লাহ এগুলো মুসান্নিফ কেন আনছেন সেগুলো আমি বলতেছি না, তোমরা সবাই জানো, হ্যাঁ, যে উনি কোরআন হাদিস এবং সলফে সালিহিনদের কি করেছেন? অনুসরণ করেছেন। এটা অনেক হাদিস আছে, হ্যাঁ, এগুলো আলোচনা যাচ্ছি না। এখন দেখো এখানে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করার পরে আসার কথা ছিল কি? আল্লাহ রসুলের দরুদ সালাম, কিন্তু উনি আনেছেন আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের শুভ পরিণাম নিয়ে। তো এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে, দেখো আমি আগেই বলছিলাম বালাগাতের একটা কায়দা আছে, জিক্রুল খাস বাদাল। দেখো মুত্তাকি যারা, তাদের মধ্যে আল্লাহ রসুল সবচেয়ে উপরে না? সবচেয়ে উপরে কিনা? মানে মুত্তাকির মধ্যে আল্লাহ রসুল আছেন, মুমিনরাও আছেন, এটা আম। এটা কি? এরপরে ওয়াসসালাতু আলা রসুলি বলে আল্লাহ রসুলের উপর দরুদ, এটা পাঠ করেছেন, এটা হাস। তাহলে জিক্রুল হাস বাদাল ওই তাজিমের জন্য, আল্লাহ রসুলের তাজিম বুঝিয়েছে। বুঝা গেছে? বুঝতেছো তোমরা? এখন আসো, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। এখন দেখেন এখানে ওয়াওটা কি? ইস্তিনাফিয়া। নতুন জুমলার শুরুতে ওয়াওটা কি? ইস্তিনাফিয়া। এটাও ঠিক আছে। আর একটা কোল হচ্ছে এই ওয়াওটা এখানে বাক্য আলহামদুলিল্লাহ ও সালাত, এটা আতফ, অনেকে ধরেছেন। কিন্তু ওয়াল আকিবাতুল মুত্তাকিন এটাকে মুতারাদা ধরেছেন। কি ধরেছেন? মানে এটা আলাদা একটা কি জুমলা। তো জুমলায় মুতারাদা শুরুতে যদি ওয়াও আসে, সেটাকে ওয়াওয়ে এতেরাদিয়া বলে। কি বলে? ওয়াওয়ে। তো দুইটা বলা যায়, ইস্তিনাফিয়া, এতেরাদিয়া। আল আকিবাতু, আকিবাতু এটা কিসের সিগা? ইসমে ফাইলের সিগা। আকিবাতুন ওয়াহিদ মুয়ান্নাস। আচ্ছা, আকিবাতু এর শুরুতে যে আলিফ লাম দেখতেছেন, এই আলিফ লামটাকে আওয়াজ বলা হয়। আওয়াজ আলিফ লাম কি বলা হয়? আলিফ লাম আওয়াজ মানে কি? যে আলিফ লামটা হচ্ছে কোনো কিছুর পরিবর্তে আসে, যে আলিফ লামটা হচ্ছে কি? এখানে আলিফ লামটা কিসের পরিবর্তে আসছে? খয়রু মুজাফের পরিবর্তে। কিসের পরিবর্তে? তাহলে আলিফ লামে আওয়াজে মুজাফ, আলিফ লামে, অর্থাৎ খয়রু আকিবাতিন, খয়রু। অথবা কেউ বলেন না,
এই আলিফ লামটা এসেছে একটা উজ্জ্বল সিফাতের পরিবর্তে, একটা, তো তখন হবে আকিবাতুন মাহমুদাতুন। সিফাতটা কি? আকিবাতুন, অর্থাৎ দুইটা কোল পাওয়া যায়। কেউ বলেন আলিফ লামটা হচ্ছে খয়রু মুজাফের পরিবর্তে এসেছে, তখন হবে আলিফ লামে আওয়াজ মুজাফ, খয়রু আকিবাতে। আবার কেউ বলেছেন না, আলিফ লামটি এসেছে উজ্জ্বল সিফাতের পরিবর্তে, তখন হবে আওয়াজে সিফাত, আওয়াজে, তখন হবে আকিবাতুন মাহমুদাতুন, আকিবাতুন। এখন আসেন এখানে, এই আলিফ লামটা মানে আওয়াজে আলিফ লামটা আনার উদ্দেশ্য কি? আনার উদ্দেশ্য হচ্ছে, গভীর খেয়াল করবেন, উদ্দেশ্য হচ্ছে পরিণাম যদি বলি, কি বলি, তাহলে সেটা ভালো বোঝায় খারাপও বোঝায়। পরিণাম যদি বলি কি বোঝায়? তো মুত্তাকিদের পরিমাণ কি খারাপ হবে? সেজন্য এই আলিফ লামটা এসে বোঝাচ্ছে মুত্তাকিদের পরিমাণ হবে কি? শুভ, কল্যাণকর। বুঝা গেছে? আচ্ছা, এমনি আকিবাতুনটা হচ্ছে ওয়াহেদ, এটার জমা আওয়াকেব। জমা কি? এতটুকু বুঝা গেছে? লিল মুত্তাকিন, লিল মুত্তাকিদের জন্য। কাদের জন্য? আচ্ছা, এখানে লামটাও কিসের অর্থে এসেছে? তকসিসের অর্থে। শুভ পরিণামটা কাদের জন্য খাস? এই লামটা কিসের জন্য? ইখতিসাস। মুত্তাকিনা, মুত্তাকিনা। ফয়সাল বলো, মুত্তাকিনা কোন সিগা? ইসমে ফাইল, বাবে ইফতিয়াল, বাবে ইত্তেকা, ইত্তেকা। ইউতিকা ছিল, মাদ্দা হচ্ছে ওয়াকিম, তো ইউতিকা থেকে ইত্তেকা হয়েছে। এটা ইলমুস সিগার কায়দা, যে বাব ইফতিয়ালের ফা কালিমা ওয়া বা ইয়া হলে সেটা তা দ্বারা কি হয়? পরিবর্তন হয়, তা তায়ের মধ্যে ইদগাম হয়ে যায়, মুত্তাকি। আবিধানিকভাবে মুত্তাকি হচ্ছে যারা পরহেজগার, পরিত্যাগকারী। আবিধানিকভাবে মুত্তাকি মানে কি? পরহেজগার, পরিত্যাগকারী। পরিভাষায় মুত্তাকি বলা হয় যারা সগীরা কবিরা উভয় গুণাকে কি করেন? ত্যাগ করেন, তাদেরকে কি বলা হয়? বোঝা গেছে? তাহলে যারা সগীরা কবিরা উভয় গুণাকে ত্যাগ করেন, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বোঝা গেছে? তাহলে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। ক্লিয়ার? এখন আসো ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াস সালাতু, এখানে ওয়াওটা কি? আর যদি এটা আলহামদুলিল্লাহর সাথে আতফ ধরো, আতেফা। ওয়াও কি? আতেফা। এখন সালাত, সালাতের হাকিকাতান মানা হচ্ছে দোয়া, দোয়া। সালাতের হাকিকাতান মানা কি? তবে ইস্তিলাহান, পরিভাষায় এটা 4 কিংবা 5 ভাবে কি হয়? ব্যবহার হয়। যখন আল্লাহর সাথে এটা নিসবত হয়, তখন এটার অর্থ হবে কি? রহমত। এটার অর্থ কি হবে? আর যদি ফেরেশতার সাথে নিসবত হয়, তখন অর্থ কি হবে? ইস্তিগফার। তখন অর্থ হবে কি? আর যদি বান্দার সাথে হয়, বান্দার সাথে হলে দোয়া, বান্দার সাথে হলে, আর যদি পশু পাখির সাথে হয় তাসবিহ। বুঝা গেছে? আর আল্লাহ রসুলের সাথে দরুদ। আল্লাহ রসুলের সাথে কি? আচ্ছা, সালাত বাবে তফিলের কি? মাসদার, বাবে তফিলের মাসদার। তাহলে সালাত আলা রসুলিহি, আলা রসুলিহি, তার রসুলের উপর, তার আল্লাহর রসুলের উপর। কার রসুলের উপর? আল্লাহর রসুলের উপর। আল্লাহর রসুলের উপর। কার উপর? আল্লাহর রসুলের উপর। আচ্ছা, এখন আসো আলা। আলা তো হরফে জার, আলা কি? হরফে জার। তো আলা তো অনেকগুলো অর্থের জন্য আসে, তোমরা শরহে মিয়াতুমেল পড়েছো, আর যদি না পড়ে থাকো আমার ভিডিওগুলো দেখে নিবা। শরহে মিয়াতুমেল আমার ভিডিও আছে, তারকিব সহকারে, এগুলো দেখে নিবা। তো আলা হচ্ছে এখানে কি অর্থে এসেছে? ইস্তিআলা। কি অর্থে? ইস্তিলা মানে কি? উপর। ইস্তিলা মানে কি? উপর। এখন এই উপরটা কিন্তু দুই ভাবে বোঝায়। কয় ভাবে? একটা হাকিকাতান উপরে, আর একটা হচ্ছে মাজাজান উপরে। কিভাবে দেখো, এই টেবিলের উপরে বইগুলো কি হাকিকাতান কি আছে? উপরে আছে। তোমার উপরে ঋণ আছে, এটা হাকিকাতান না মাজাজান? এটা মাজাজান। আল্লাহ রসুলের উপর কি? দরুদ, মাজাজি। রসুলিহি। আচ্ছা, রসুল এটা এক বচন, বহুবচন কি? রসুল। তো এখন রসুল বলতে কাদেরকে বোঝায়? যারা হচ্ছে নতুন নতুন শরীয়ত নিয়ে
মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে আসেন, ঠিক আছে। আর নবী হচ্ছেন নতুন শরীয়ত না, কিন্তু রসুলের শরীয়ত ওনারা কি করেন, আল্লাহর জমিনের মধ্যে প্রচার করেন। মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদুন মুহাম ইসমে মাফুল, ইসমে কি মাফুল, কোন বাব? বাবে তাফিল, বাবে কি হাম। ওয়া আলিহি, ওয়া আ, এবং তার পরিবারের উপর, তার কি কিসের উপর? এখন আলটা মূলত কি ছিল, এটা নিয়ে সিবিওয়াই এবং বিশ্রীবাসীরা বলেন আল মূলত ছিল আহাল। আল মূলত কি ছিল? কিভাবে বোঝা যায়? কারণ আল যদি আমরা তসগির করি, তসগির করলে কিন্তু আসল পাওয়া যায়। আল যদি আমরা তসগির করি ওহাইল হয়, কি হয়? তো ওহাইল যখন হয় তখন এখানে হামজা আসে, হা আসে, ইউ আসে, লাম আসে, তখন মাদ্দাটা হয়ে মানে মূল শব্দটা হয়ে যায় আহাল, মূল শব্দটা হয়ে যায় কি আহাল। তো আল যেটা, এটা এজাফত হবে শুধু জবিলুকুল মুজাক্কারের সাথে। কার সাথে? মানে যার সাথে এজাফত হবে সেটা কি হবে? জবিলুকুল মুজাক্কার হবে। ও আসহাবিহি আজমাইন, ও আসহাবিহি, এখানে ওয়াগুলো সবগুলো আতফ, কেমন? আসহাব, আসহাব হচ্ছে সাহাবুন বা সাহিবুনের জমা, সাহাবুন বা সঙ্গী, কি সঙ্গী। এখন আসহাব আফআলুন ওজনে জমা কাসরাত না কিল্লাত? এটা হচ্ছে জমা কিল্লাত। যখন জমা কিল্লাত এজাফত হবে কি হবে? তখন এটা কাসরাতের ফায়দা দিবে। আজমাইন, আজমাইন এটা হচ্ছে তাকিদের শব্দ। আজমাইন কিসের শব্দ? তাকিদে লফজি না মানবী? মানবী। লফজি তো জাইদুন, জাইদুন তাকরার হওয়া, ঠিক আছে। তাহলে ওয়াসসালাতু, ওয়াসসালাতু অর্থ কি? দরুদ ও সালাম, দরুদ আলা রাসূলিহি, আল্লাহর রাসূলের উপর, মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখানে রাসূলিটাকে আমরা মাবদাল মিনহু ধরতে পারব, দুইটা ধরা যাবে। ওয়া আলিহি, এবং তার আলের উপর, ওয়া আসহাবি, এবং তার সাহাবায়ে কেরামের, আজমাইন সমস্ত, তার সমস্ত সাহাবায়ে কেরামের উপর। এদের বুঝা গেছে? জি, বন্ধ করো। আচ্ছা দেখো এখানে আরেকটা বিষয় দেখো যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসহাবি আজমাইন, মানে আল্লাহর পরে রসুল আসার কারণ কি? মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুসান্নেফ কি করেন, আল্লাহর পরে রসুলকে নিয়ে আসেন। এটার কারণ কি? দেখো কারণটা হচ্ছে আল্লাহ হচ্ছেন মুনঈমে হাকিকি। আল্লাহ হচ্ছেন কি? বাস্তবে, হাকিকতান ভাবে নিয়ামত দেন কি আমাদেরকে? আল্লাহ তাআলা। সেজন্য আল্লাহ তাআলা শুরুতে মুনঈমে কি হাকিকি, আর আল্লাহ রসুল হচ্ছেন মুনঈমে মাজাজি। আল্লাহ রসুল কি? তো মুনঈমে মাজাজি মানে রূপকভাবে আল্লাহ রসুল আমাদেরকে নিয়ামত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল না আসলে আমরা ইসলাম পাইতাম? আমরা আল্লাহকে চিনতাম? হ্যাঁ, আমরা হেদায়েত পেতাম? তাহলে এত বড় কিছু, ইসলামের চাইতে নিয়ামত আর কিছু আছে? তো ইসলাম যার উসিলে পাইলাম, তো তিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন না? এটা হচ্ছে মুনঈমে কি, মানে নিয়ামতে মাজাজি, নিয়ামতে কি। আর আল্লাহ হচ্ছেন মুনঈমে হাকিকি। সেজন্য আল্লাহর পরে আল্লাহ রসুলকে কি করা হয়? আনা। বুঝা গেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির বা ইসমি মুজাফ, ইসমি কি আল্লাহ। দেখো ইসমি মুজাফ, ইসমি কি, তাহলে এরপর একটা মুজাফিলে হবে। তো এখানে একটা তারকিবি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে প্রথমে যদি না কেরা হয়, এটা হচ্ছে আকসর কায়দা, আকসর নাহবি আকসর কায়দা। না কেরা এরপরে যদি মারেফা হয়, অর্থাৎ না কেরা প্লাস কি মারেফা, তাহলে না কেরা যেটা সেটা হবে মুজাফ, মারেফাটা হবে কি? বুঝা গেছে? তাহলে ইসমি যেহেতু না কেরা, তাহলে ইসমি হবে কি মুজাফ। লফজে আল্লাহ ইসমে জালালাত মৌসুফ, ইসমে জালালাত কি মৌসুফ। এটার একটা টেকনিক বলি। লফজে আল্লাহ আরফুল মারেফ, মারেফা কি মারেফা। আর রহমান আর রহিম এগুলো কি? তো মারেফা প্লাস মারেফা হলে
মারফা প্লাস মারফা হলে তরকিব কি হবে? মাউসুফ সিফাত। অথবা নাকেরা প্লাস নাকেরা হলে, নাকেরা প্লাস নাকেরা হলে মৌসুফ সিফাত। বুঝা গেছে? আচ্ছা, তাহলে লফজে ইসমে জালালত আল্লাহ মাউসুফ, আর রহমান সিফাত আওয়াল, আর রহমান, আর রহিম সিফাত সানি। তো মাউসুফ সিফাত আওয়াল সিফাত সানি মিলে কি? মুজাফিলে। মুজাফ মুজাফিলে মিলে বাহর পেজারে, জার মজরুর মিলে মুতাআল্লিক। তো এখন এটা হচ্ছে নাহবি দুইটা পরিভাষ আছে, একটা হচ্ছে জরফে মুস্তাকার আর একটা হচ্ছে কি জরফে লাগব। যদি জার মজরুর যেটার সাথে মুতাআল্লিক হবে ফেলটা যদি উল্লেখ থাকে সেটাকে বলে জরফে লাগব। ফেলটা যদি উল্লেখ থাকে কি হবে? আর যদি উল্লেখ না থাকে জরফে মুস্তাকার। উল্লেখ না থাকলে কি? আবার যদি মুতাআল্লিকটা যদি কিসের সাথে হয়, এখন আমাদেরকে চিন্তা হবে ফেলে খাস কি। ফেলে দেখো, ফেলে খাস ফেলে আম এই দুইটা চিনতে হবে। ফেলে খাস হচ্ছে মুতাআল্লিকটা নির্দিষ্ট, নির্দিষ্ট একটা কি ফেল, মানে বাক্যের সাথে অর্থের সাথে সামঞ্জস্য রেখে যে ফেলটাকে আনা হয়। যেমন এখানে মনে করো আমরা কি আনছি? আকরাউ। কি আনছি? আকরাউ। তো এই আকরাউটা হবে কি? ফেলে খাস। ফেলে কি? কারণ আমরা এখন পড়তেছি, সেজন্য এটার সাথে সামঞ্জস্য কি? আকরাউটা। এখন ফেলে আম কি? ফেলে আম হচ্ছে যে ফেলগুলো সব মুতাআল্লিক হয়, সব জার মজরুরের সাথে কি হয়? এটা সব জার মজরুরের সাথে কি হতে পারে? এইগুলো হচ্ছে চারটা। কয়টা বলো? উজুদ, হুসুল, কৌন, সুবুত। বলো উজুদ, হুসুল, কৌন, সুবুত। এগুলোকে কি বলে? ফেলে আম বলে। এগুলো যে কোনো জার মজরুরের সাথে কি করা যায়? মুতাআল্লিক করা যায়। কি করা যায়? সেজন্য এগুলোর নাম হচ্ছে কি? ফেলে আম। এগুলোর নাম কি? ফেলে আম। যদি মুতাআল্লিকটা ফেলে আমের সাথে হয়, ফেলে কিসের সাথে হয়? আমের সাথে হয়, তাহলে ওইটাকে বলে জরফে মুস্তাকার। কি বলে? আর যদি মুতাআল্লিকটা ফেলে খাসের সাথে হয় তাকে কি বলে? জরফে লাগব। তাকে কি বলে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন আসো। তো এখন আসো আমরা মুতাআল্লিক ধরবো কার সাথে? আকরাউর সাথে। কার সাথে? আকরাউ ফেল জমিরানা ফাইল জরফে মুস্তাকার মিলে জুমলায়ে কি? ফাইলিয়া। জুমলায়ে ফাইলিয়া। তো এখন এই যে মুতাআল্লিক বিসমিল্লাহর ক্ষেত্রে আকরাউ ফেলটা আমরা কি শুরুতে নিব নাকি শেষে নিব? এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। এটা নিয়ে কি আছে? এমনি শুরুতে ধরলে কি নাই? ভুল নাই। শুরুতে ধরলে, কিন্তু ইমাম বাইজাবি, ইমাম কি বাইজাবি বলেন যদি শুরুতে ফেল নিয়ে আসি তাহলে আল্লাহর নামে শুরু হচ্ছে না, তাহলে ফেলটা কোথায় আনবো? শেষে আনবো। মানে তার মতো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আকরাউ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো এখন আমরা তারকিব করব কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মুবতাদা, আলহামদু কি মারিফা না? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মারিফা প্লাস নাকেরা। মারিফা প্লাস কি? তাহলে মারিফাটা কি হবে? মুবতাদা, নাকেরাটা খবর। তাহলে আলহামদু মুবতাদা, লাম আল্লাহ ইসমে জালালাত। বলো ইসমে জালালাত আল্লাহ কি? মাউসুফ। ইসমে জালালাত আল্লাহ কি? মাউসুফ। কেমনে দেখো? আল্লাহ মারিফা কিনা? রব্বিল আলামিন এটা মুযাফ দেখলে মারিফা কিনা? তো মারিফা প্লাস মারিফা হইছে কিনা? তো মারিফা প্লাস মারিফা হলে কি? মাউসুফ সিফাত। তাহলে আল্লাহ ইসমে জালালাত মাউসুফ, রব্বি আল আলামিন মুযাফ মুযাফ ইলাইহি মিলে ইসমে জালালাত আল্লাহর মৌসুফ সিফাত মিলে লাম হরফে জারের জার মজরুর মুতাআল্লিক মিলে মুতাআল্লিক কার সাথে? দুইটার সাথে ধরতে পারবা, খাস ফেলে খাস এবং ফেলে আম। ফেলে খাস হলে মুখতাসুন, ফেলে খাস হলে কি? আর ফেলে আম হলে সাবিতুন। ফেলে আম হলে কি? সাবিতুন। তাহলে মুখতাসুন বা সাবিতুন ইসমে ফাইল প্লাস ফাইল তারপরে জরফে মুস্তাকার মিলে
শিবে জুমলা ইসমিয়া হয়ে খবর, শিবে জুমলা ইসমিয়া হয়ে কি মুবতাদা খবর মিলে। আচ্ছা এখানে একটা প্রশ্ন থেকে যায়, রব্বুন তো আমরা রাবিবুন বলেছি না, তো রাবিবুন কি ইসমে ফাইল, ইসমে ফাইল হলে এটা এজাফতে কি লফজি, এজাফতে লফজি, এজাফতে লফজি হচ্ছে নাকেরা, এজাফতে লফজি হচ্ছে কি, তো এটা ইসমে জালাত মারেফা, এটা যদি নাকেরা হয় তাহলে মৌসুফ সিফাত দ্বারা কি শুদ্ধ হবে? এটার উত্তর কি হবে? কি বলতে পারবো? এটার উত্তর হচ্ছে দেখো, এটা এজাফতে লফজি হলেও এটার মধ্যে আরেকটা শর্ত পাওয়া যায় নাই, সেটা হচ্ছে হাল ইস্তেকবাল হওয়া, কি হওয়া? এজাফাত হলে, এজাফতে লফজি হলে তখন কি হতে হবে? হাল ইস্তেকবালও হতে হবে নাকেরা হওয়ার জন্য, ঠিক আছে? কারণ আল্লাহ যে বিশ্ববাসীর প্রতিপালক, বিশ্ববাসীর কি এটা কি হাল বা ইস্তেকবালের জন্য নাকি সব সময়ের জন্য? এটা দাওয়াম বোঝাচ্ছে, তাহলে সেজন্য এটা এজাফতে লফজি হল মানে কি হুকুমের মধ্যে নাই, মানে এটা নাকেরার হুকুমের মধ্যে নাই। আচ্ছা এরপর আসো, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতু, তো এটা যদি জুমলায় মুতারাজা হয় ওয়াওটা হবে এতারাদিয়া, ঠিক আছে, অথবা ওয়াওটা হবে ইস্তিনাফিয়া। আল আকিবাতু মুবতাদা, আল আকিবাতু কি লাম, মুত্তাকিন মজরুর, জার মজরুর মুতাআল্লাক, জার মজরুর মুতাআল্লাক সাবিতাতুনের সাথে, কিসের সাথে? সাবিতাতুন ইসমে ফাইল, জমিরে হিয়া ফাইল, তারপরে জার জরফে মুস্তাকার, জরফে মুস্তাকার মিলে সাবিতাতুন ইসমে ফাইল, জমির হিয়া ফাইল, জরফে মুস্তাকার মিলে শিবে জুমলা ইসমি হয়ে খবর, মুবতাদা খবর মিলে। এরপর আসা ওয়াও ইস্তিনাফিয়া, আস-সালাতু মুবতাদা, আস-সালাতু মুবতাদা, আলা রাসূল হি মুজাফ, মুজাফিলাই মিলে মাবদাল মিনহু, আর এটা যদি মাবদাল মিনহু ধরে এটা কি হবে? মাবদাল মিনহু বদল মিলে, মাবদাল মিনহু বদল মিলে মাতুফ আলাই, মাবদাল মিনহু বদল মিলে কি ওয়াও আলি হি মুজাফ মুজাফিলাই মিলে আবার মাতুফ আলাই, মুজাফ মুজাফিলাই মিলে কি মাতুফ আলাই, মাতুফ ওয়াও আসহাব হি মুজাফ মুজাফিলাই মিলে মুআক্কাদ, ওই যে বলছিলাম আজমাইন তাকিদে, তাকিদে লফজি, তাকিদে মানবী, তাকিদে কি তাকরার হয়ে জানা লফজি, এটা হচ্ছে মানবী। তাহলে আসহাবি মুজাফ মুজাফিলাই মিলে মুআক্কাদ, আজমাইন কি তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে, মুআক্কাদ তাকিদ মিলে আলি মাতুফ আলাইয়ের মাতুফ, আলি মাতুফ আলাইয়ের কি মাতুফ আলাই মাতুফ মিলে, মাতুফ আলাই আবার রসুলি মুহাম্মদিনের মাতুফ, রসুলি মুহাম্মদিনের কি মাতুফ আলাই মাতুফ মিলে আলা হরফে জারের জার মজরুর মুতাআল্লাক, জার মজরুর, জার মজরুর জরফে মুস্তাকার কিসের সাথে? নাজিলাতুনের সাথে, কিসের সাথে? নাজিলাতুন, এটা হচ্ছে ফের খাস আর কি, নাজিলাতুন ইসমে ফাইল, জমির হিয়া ফাইল, জরফে মুস্তাকার মিলে শিবে জুমলা ইসমিয়া হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া।